নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ নারকেল, যেটা অসাধারণ টেস্ট এবং খুবই অল্প উপকরণ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। চটজলদি একটা সুন্দর রেসিপি। তো প্রথমে একটা কচি লাউ নিয়েছি, যেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ডুমো ডুমো করে কাটতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে লাউটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দেব। লাউ আর লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। যদি প্রয়োজন হয় তাহলে জল দেবেন, নইলে লাউয়ে লবণ দিয়ে দিলে লাউ থেকেই জল বেরিয়ে যাবে। এবার অন্য একটা কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল নিয়েছি। এবার তাতে কিছুটা মেথি নিয়েছি আর হলুদ সর্ষে নিয়ে নেব। এবার একটু এটা ভাজা ভাজা হলে তখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝালটা খাবে সেরকম, খুব ঝাল এই সবজিটা ভালো লাগে না এই রান্নাটাতে। তো আমি 2টো লঙ্কা নিয়েছি, আর লঙ্কাটা যেরকম ঝাল হবে সেরকম দেবেন। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। এদিকে লাউ থেকে জল বেরিয়েছে, এখনও লাউটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর জলটাও মরে যেতে হবে, তাই আরেকবার ঢাকা দেব। দেখুন লাউয়ের জলটাও মরে এসছে আর লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই লাউটা ঠান্ডা হয়ে গেলে ওতে আগে থেকে বেটে রেখেছি নারকোল বাটাটা দেব। এবার যে মেথি আর সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। আর ফ্যাটানো টক দই দেবো। টক দইটা যেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে না দেওয়া হয়, একটু নর্মাল টেম্পারেচারে দিতে হবে। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, এটা সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে মাখা হয়ে গেলে এটা গ্যাসটা করে নিতে হবে, অন করে নিতে হবে। তারপর ঢেকে দিতে হবে, গ্যাসটা অন করে ঢেকে দিতে হবে। এতে আর জল টল কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে সব শুদ্ধ একটু সিদ্ধ হতে দিতে হবে, একটু মাখো মাখো হবে। এবার অন্য আরেকটা কড়াইয়ে সর্ষের তেল নেব, তাতে সর্ষে ফোড়ন দেবে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আর কারি পাতা দেব। কারি পাতাটা আমার ফ্রিজে ছিল, শুকনো পাতা। আপনারা চাইলে ফ্রেশ পাতাও ব্যবহার করতে পারেন, বা শুকনো পাতা থাকলে শুকনো পাতাও ব্যবহার করতে পারেন। এবার এটা একটু ভেজে নেব। একটা বেশ সুন্দর ফ্লেভার আসবে যখন, তখন যে লাউটা হয়ে এসেছিলো তার মধ্যে এটা দিয়ে দেবো। তড়কা লাগানো যেটা বলে সেটা করব। এবার এটা সব শুদ্ধ বেশ ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা অনই আছে, এবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে সব শুদ্ধ একটু মিশিয়ে নেব। বাস, তাহলেই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা চাইলে এটাতে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন।